এই যে 10 মাসের একটা বাচ্চা, মানে এই বাচ্চাটার অপরাধটা কি যে এই বাচ্চাটাকে রেখে, মানে 10 মাসের একজন বাচ্চাকে রেখে ওর মাটা মানে অন্য ছেলের সাথে চলে গেছে। এই এই একটা বাচ্চা 5 বছরের। কতদিন আগে? হাই হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আমি শামীম আহমেদ। অনেক দিন হয়ে গেল আপনাদের সামনে কোনো কন্টেন্ট ক্রিয়েট করা হয়নি, বা আপনাদের কাছে শো অফ করা হয়নি যে এমন কোনো কন্টেন্ট যে কন্টেন্টটা আপনাদের মনোভূত হয়। আমাদের সমাজে আমরা প্রচলিত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় চেষ্টা করছি নিজের ফ্যামিলি পরিবার নিয়ে কীভাবে আমরা একটু ভালো থাকতে পারি। বাট এমন একটা সময় এসে হাজারো পরিবার রয়েছে অনেক দূর অবস্থায়, যাদের ইনকাম ঠিকঠাক নেই, পারিবারিক কন্ডিশন ঠিক নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ প্রতিটা নিয়ত যুদ্ধ করে যাচ্ছে নিজেকে ভালো রাখার। ঠিক সেই সময় এমন একটা দেশে আমরা বসবাস করছি, ভারতের মতো দেশে হাজারো মানুষ আছে যারা প্রত্যেকটা মুহূর্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করার চিন্তাভাবনা রয়েছে। কিন্তু তার মাঝখান থেকে এই 150 কোটি মানুষের ভিড়ে কিন্তু হাজারো এমন যুবক যুবতী রয়েছে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট বা অন্য কিছু সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করে গরিব মানুষকে সাহায্য করার জন্য প্রত্যেকটা মুহূর্ত ছুটে বেড়াচ্ছে। আজকের আমরা যার ভিডিওটা আপনাদের সামনে রিয়াকশন করে দেখাতে চলেছি, তিনি আর অন্য কেউ নয়, আমাদের খুশির ভান্ডার ভাই বাপ্পাদার। আজকে তিনি বলছি ভালো আছো? বাড়িটাতে গেল। কি নাম তোমার? বাড়িটাতে গিয়ে বাচ্চাটার সঙ্গে কথা বলছে। ঋতিকা বর্মন। আর আপনার নাম কি? আমার নাম দীপালি। দীপালি। বলছি কি হয়েছে তোমাদের? আমাদের ভাইয়ের হচ্ছে জ্বর, কাশি, সর্দি। তোমার ভাইয়ের জ্বর, কাশি, সর্দি? তোমার ভাই কোথায়? আমার ভাই বাইরে। তোমার ভাই? আমার ভাই এখানে ঘুমাইছে? এটা তোমার ভাই? আচ্ছা আচ্ছা। তোমার বাবা কোথায় গেছে? আমার বাবা দিল্লি। দিল্লি। আর তোমার মা? আমার মা আমার মামা বাড়ি। তোমার মামা বাড়ি? বাচ্চাকে আমি শুনলাম একজনের সাথে অন্য কারোর সাথে বলে চলে গেছে। তাকে বলার মতো তোমার বাবাকে ছেড়ে, তোমাদেরকে ছেড়ে তোমার মা চলে গেছে কতদিন আগে? অনেক দিন। তোমরা এখন কার কাছে থাকো? আমার ঠাকুমার কাছে। ঠাকুমার কাছে? এটা ঠাকুমা আপনার কাছে থাকে? কি হয়েছে আপনার বৌমা? বলছি মানে অন্য লোকের সাথে চলে গেছে এইটুকু বাচ্চাকে রেখে? ওই বাচ্চাটা বয়স কত? 10 মাস। 10 মাস। তোমার বয়স কত বাবু? 8 বছর। 5 বছর। তোমার বয়স 5 বছর। তো এর মা মানে অন্য ছেলের সাথে চলে গেছে, আর এর বাবা দিল্লিতে। তোমার মা ফোন করে গেছে যে তোমার সাথে কথা বলে না? 5 বছর। একটা 5 বছরের মেয়ে এবং একটা 10 মাসের বাচ্চাকে ফেলে তোমার মায়ের কথা মনে পড়ে? কিভাবে? মাকে দেখতে ইচ্ছে করে না? কেন জঘন্য চিন্তা ভাবনা চলে গেছে ওই জন্য? তুমি স্কুলে যাও? পালাতে পারে। কোন ক্লাসে পড়ো? এটা কিন্তু এখনো ভর্তি করে দেয়নি? আচ্ছা আচ্ছা, 5 বছর বয়স তো, এবার ভর্তি করে দেবে। হ্যাঁ বলছি, আপনি তো আমাকে ফোন করেছিলেন তাই তো? একটু এদিক করে আসেন। আমি আপনাকে ফোন করেছিলাম কারণ এদের কষ্ট দেখে, মানে দুটো বাচ্চাকে নিয়ে যে মানে কাজ যে করতে যাবে বাচ্চাগুলোকে ছেড়ে, সেটাও পারছে না। মানে এর মা কি ব্যাপার হয়েছে? এর মা মানে এটা দীর্ঘদিনের, বিয়ের পর থেকে এরকম। তবু আরেকবার এরকম করেছিল, তবু ওর মা বেটা মিলে নিয়ে এসছে। মানে অন্য কারোর সাথে চলে গেছিল? প্রায় এরকম করছে। হ্যাঁ তো তবু আবার এরকম করছে ছোট বাচ্চাটাকে ছেড়ে। আচ্ছা আচ্ছা, দুধের বাচ্চাটাকে। মানে আমি তো দেখলাম যে এটা হচ্ছে মানে এই যে 10 মাসের একটা বাচ্চা, মানে এই বাচ্চাটার অপরাধটা কি যে এই বাচ্চাটাকে রেখে, মানে 10 মাসের একজন বাচ্চাকে রেখে ওর মাটা মানে অন্য ছেলের সাথে চলে গেছে। এই একটা বাচ্চা 5 বছরের। কতদিন আগে গেছে? 20 এপ্রিল। মানে আজকে কত তারিখ? 10 তারিখ, 12 তারিখ, 12ই মে, মানে 20 দিন মতো হচ্ছে আর কি। কত সুন্দর একটা বাচ্চা। চিকিৎসা করবে সেটাও পারছে না। হ্যাঁ আমি এসেছি, আমি বাচ্চাটা কি অসুস্থ? না, মায়ের থেকে ঠাকুমা ভালো যত্ন করছে, কিন্তু না মা মানে একটা কথা হচ্ছে, ওর মা তো বুকের দুধ খাওয়াতো। এই ঠাকুমার 70 কিন্তু এই আমি যেটা শুনলাম, ইনি মানে ভাতটা জোগাড় করতে পারছে না। কিন্তু এই বাচ্চাগুলোকে মানুষ করবে কি করে? এই বাচ্চাটাকে সেরেলেক্স খাওয়াতে হবে, হরলিক্স, সেগুলোর তো অনেক দাম। সেগুলো উনি কি করে দেবেন সেটাই মানে ভেবে পাচ্ছি না। এই বাচ্চাটাও নিতে পারে না, তবু ওই যে ভাইকে একটু মানে কোলে করে খুব কষ্ট করে মানে ইয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা, তোমার ভাইকে তুমি কোলে নাও? আচ্ছা আচ্ছা, মানে এই ঠাকুমার কাছে এই বাচ্চাটা মানে এই যে পাপড়ির মতো সুন্দর এই বাচ্চাটাকে রেখে ওর মাটা কি করে মানে
অন্য পুরুষের সাথে যেতে পারলো। মানে এত সুন্দর একটা সংসারে যে সুন্দর বাড়ি, কত সুন্দর করে বাড়ি করেছে টিন দিয়ে, মানে এই বাচ্চা দুটোকে রেখে ওর মা অন্য ছেলের সাথে চলে গেছে। এখন বাচ্চাটা ওর ঠাকুমা মানুষ করছে খুব কষ্ট করে, তাই তো? আর থাকলেও এখানে আদর যত্ন করতো না তো। না। এই যে অসুস্থ বাচ্চাটা না, ওষুধ খাওয়াতে দিদি নিয়ে আসতো। হ্যাঁ। হ্যাঁ, ওষুধ বাচ্চাগুলো দিদি যেত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ যে খাওয়াবে, এসে বলছে ওষুধ খাওয়াও, খাওয়াবে না। আমার সময় নেই, সারাক্ষণ মোবাইল, হাই হ্যালো শুধু মোবাইল। মোবাইল। আমরা অনেকবার বলেছি, বুঝিয়ে বলেছি, শাসন মানে করেছি। কি বলবো, বলতে খারাপ লাগছে যে একজন মা নামের কলঙ্ক উনি, কলঙ্ক, মানে সত্যি কলঙ্ক। যে এইটুকু বাচ্চাকে রেখে যে মা চলে যেতে পারে, সে তো মা নামের কলঙ্ক ছাড়া আর কিছুই না। এই বাচ্চাটার অপরাধ কি? আমার কথা হচ্ছে এটাই, এই বাচ্চাগুলোর তো কোনো অপরাধ নেই। তোমার প্রেম জীবনে চলার পথে মানুষ প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধ করছে। আর মানুষ যুদ্ধ করছে এই কারণে যে তারা নিজের ফ্যামিলি পরিবারের মুখে কিভাবে ভালোভাবে অন্ন তুলে দিতে পারে। সেই জায়গায় একজন মা এইরকম যদি অবস্থা হয়, একজন মা যদি মায়ের জায়গা থেকে একটা পৃথিবীর সব থেকে জঘন্য মহিলার স্থানটা নির্ধারণ করে নেয় নিজের জন্য, তাহলে সেই জায়গায় বলার মতো আমাদের কিছু থাকে না। তো বাপ্পাদা সেখানে গিয়ে সমস্ত ঘটনা শুনেছেন এবং উনি যে ভদ্র মহিলা যিনি রয়েছেন, যে বয়স্ক মহিলা, মানে বাচ্চা মা, মানে মেয়েটার শাশুড়ি মা, উনি আগে অন্য জায়গায় কাজকাম করতো, কিন্তু এখন ওই ছোট্ট বাচ্চাটাকে তো ফেলে কোথাও কাজ করতে যেতে পারবে না। তো এইভাবে তাদের জীবন চলছে। আমি অনুরোধ করব, আমাদের এই সমাজে, আমাদের এই কালচারে যে সমস্ত মহিলা বা পুরুষ নিজের ফ্যামিলি পরিবার ছেড়ে অন্য কোনো মানুষের হাত ধরে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য, বা নিজেকে কোনো দিক থেকে শান্তি মেলানোর জন্য নিজে যদি এমন অবস্থা করেন, তো আমি বলবো আপনি মানুষ নন, আপনি একজন জানোয়ার, আপনি একজন নিকৃষ্ট, আপনি পৃথিবীর সব থেকে জঘন্যতম প্রাণী। যে প্রাণীটাকে প্রাণী বলাটাও কিন্তু অপরাধ হবে আমাদের কাছে। আমি অনুরোধ করব, প্রত্যেকটা মানুষ জীবনে চলার পথে অনেক কিছু করবে, ভালো খারাপ সব কিছু নিয়ে একটা মানুষকে বেঁচে থাকতে হবে। বাট তাই বলে এটা নয় যে তুমি কোনো খারাপের সাথ দেবে এবং তুমি সেখানে একটা নিজের পরিবারকে ছেড়ে একটা অন্য পুরুষের হাত ধরে বা অন্য মহিলার হাত ধরে চলে যাবে। এটা কখনো করতে যাওয়া ঠিক না। আমাদের খুশির ভান্ডার বাপ্পাদা, উনি ওখানে গিয়েছেন, তাদেরকে দেখেছেন, তাদের ঘটনাগুলো শুনেছেন এবং তাদের জন্য যতটুকু পেরেছেন তাদেরকে সহযোগিতা করেছেন। বাজার করে দিয়ে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু তাদেরকে হেল্প করেছেন। আমি পুরো ভিডিওটা কন্টিনিউ এই কারণে করছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি বলবো, মানুষ যদি হয়ে থাকো তো মানুষের মতো হয়ে চলো। মানুষ তখনই বড় হবে তার মধ্যে যখন মানুষত্বটা ঠিক থাকবে। মানুষত্ব যদি বজায় না থাকে, পৃথিবীতে তুমি মানুষ বলিয়া গণ্য করিয়া তোমার কোনো লাভ হইবে না। তো জীবনে যা কিছু করো ভাই বা বোন, জীবনে যাই কিছু করো, নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রাখো যে তোমাকে মানুষ বললে অন্তত গর্ব মনে হবে যে হ্যাঁ, আমি মানুষের মতো মানুষ হয়েছি। শুধুমাত্র শিক্ষা যদি আমাদের ব্রেনের মধ্যে বা হার্টের মধ্যে যদি শুধু শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমরা জীবনে কখনো মানুষের মতো মানুষ হতে পারবো না। নিজেকে মানুষের মতো মানুষ করতে গেলে আগে নিজের মধ্যে মানুষত্বটা ঠিক রাখতে হবে। নিজের ফ্যামিলি পরিবারের জন্য মানুষ পৃথিবীতে কতই কিনা করছে। একদিকে বাপ্পাদার মতো মানুষেরা যখন হাজার মানুষের উপকারের জন্য কাজে লাগছে, অন্যদিকে লক্ষ লক্ষ রাজনীতিবিদ দেশটাকে লুটে ফুটে পুরো দেশটাকে শেষ করে দিচ্ছে। প্রতিবাদ আমাদের সব জায়গায় থাকবে, সব প্রতিবাদ করতে গেলে আমাদের কিন্তু সময়ের অভাব হয়ে যাবে, কিন্তু সময়ে গিয়ে কিন্তু সময়ের প্রতিবাদটা অবশ্যই করতে হবে। আমি রিকোয়েস্ট করব, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেন মানুষের জন্য অন্তত সহৃদয় অবস্থায় জীবনযাপন করেন এবং পাশে দাঁড়ান। আজকে ভিডিও এই পর্যন্ত। আমি শামীম আহমেদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো এক আরও ভালো কিছু রিয়াকশান ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদিও রিয়াকশান ভিডিওটা খুবই কম দেখানো হয়েছে, কারণ আমি চাই না পুরো ভিডিওটা কন্টিনিউ করে 12, 14, 15 মিনিটের ভিডিও তৈরি করা। এটা করলে আপনাদের জন্য অনেকটা অসুবিধা হবে। আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে এমন মানুষ হইয়াও কোনো লাভ নেই যে মানুষ হওয়ার পরে মানুষ কহিবে অমানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।